আমরা দুই বন্ধু ১৩ তারিখ মানে ১৩ই মে দার্জিলিং মেলের আনরিজার্ভড কম্পার্টমেন্টে চেপে বসেছিলাম নতুন এক অভিজ্ঞতার টানে। অভিজ্ঞতার ভাড়ার যে আমাদের কানায় কানায় পূর্ণ, তা যারা আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন। শুনুন, যারা হাপিত্তেশ করে মরেন রিজার্ভেশনের জন্য, তাদেরকে কিন্তু একটা নতুন পথ দেখাচ্ছি। মাত্র ১৯৫ টাকায় চলে যেতে পারবেন এনজেপি। হ্যাঁ, অবশ্যই পারবেন, তবে ঘুম আর টয়লেট এই দুটোকেই কিন্তু চেপে রেখে আপনাকে এই যাত্রা করতে হবে। ১৪ তারিখ সকালবেলা দার্জিলিং মেল এনজেপি স্টেশনে মিনিট ১৫ আগেই ঢুকিয়ে দিয়েছিল। যাই হোক, শেষ হলো ৯ ঘন্টা ৪০ মিনিটের একটা দুর্দান্ত ট্রেন জার্নি। না, যাত্রা এখনো পুরো শেষ নয়, শেষ হলো একটা অংশ মাত্র। দিল্লি এখনো অনেক দূর। আইআরসিটিসির অ্যাপ থেকে এনজেপি স্টেশনে আগেই একটা ডাবল বেড রিটায়ারিং রুম বুক করে রেখেছিলাম। রিটায়ারিং রুমের জন্য পিএনআর প্রয়োজন, আমাদের ছিল। আরে না না, দার্জিলিং মেলে জেনারেল কম্পার্টমেন্টের টিকিটের পিএনআর নয়। ১৪ তারিখ দুপুরবেলা ১২টা ১৫ মিনিটে ডিব্রুগড় থেকে আসা যে রাজধানী এক্সপ্রেস নতুন দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই রাজধানী এক্সপ্রেসের টিকিটের পিএনআর নাম্বার। পিএনআর নাম্বার থাকলে আপনি আইআরসিটিসি অ্যাপ থেকে খুব সহজেই সোর্স বা ডেস্টিনেশন স্টেশনে রিটায়ারিং রুম বুক করতে পারেন, যদি পাওয়া যায় তবে, মানে যদি খালি থাকে তবে। হাতে মেরে কেটে মাত্র ৩ ঘন্টা সময় ছিল। ওর মধ্যেই ব্রেকফাস্ট, স্নান সব কিছু করে এবং ১ ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়ে আমরা যখন বেরিয়ে এলাম, তখন ডিব্রুগড় রাজধানীর অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। গাড়ি দিয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার ৩-এ। এখন ঘড়িতে ঠিক ১২টা বেজে ২ মিনিট, আর ৩ মিনিটের মধ্যেই চলে আসবে 20503 ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এনজেপি স্টেশনের এই ৩ নম্বর প্ল্যাটফর্মে। আমরা রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর আজকে এখান থেকে 20503 ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে চেপে বসবো, যাব নতুন দিল্লি। আপনাদের সবাইকে আরেকটা রেল ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি। দুটো ডিব্রুগড় রাজধানী রয়েছে, একটা তো এই 20503 যেটাতে করে আমরা যাচ্ছি, আরেকটি নম্বর হলো 12423। দ্বিতীয়টি বেটার, কম সময়ে ৩৭ ঘন্টা ৩৫ মিনিটে ডিব্রুগড় থেকে নতুন দিল্লি পৌঁছে যায়। আর আমরা যেটায় যাচ্ছি সেটি বেশি সময় নেয়, ৪১ ঘন্টা ৪৩ মিনিট, কারণ এই ট্রেনটি অনেকটা ঘুরে যায়, লখনৌ, বেরেলি, মোরাদাবাদ হয়ে দিল্লি পৌঁছায়। আর অন্যটি মানে 12423 সেটি কানপুর হয়ে দিল্লি পৌঁছায়। 12423 এনজেপি আসবে আরও ১ ঘন্টা পরে। ওই 12423 যেটা, সেটা এখানে আসবে দুপুর ১টার সময়। আমাদের রিজার্ভেশন রয়েছে ফার্স্ট ক্লাসে। গতকাল আনরিজার্ভডে এসেছি, আজকে ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্স। আমাদের যাওয়ার দিন সাতেক আগে যখন রিজার্ভেশন করেছিলাম, তখন এই ট্রেনে 20503-তে ওয়েটিং লিস্ট ছিল ১ আর ২, আর অন্যটায় 12423-তে ৭, ৮। তো ওয়েটিং লিস্ট কম থাকার জন্যই এই ট্রেনটা চুজ করেছিলাম, আর কোনো কারণ নেই, না হলে দ্বিতীয়টা বেটার। গতকাল এই ট্রেন ডিব্রুগড় থেকে ছেড়েছে ৭টা বেজে ৫৫ মিনিটে, ছাড়লো। গত রাতের নিদ্রাহীন জার্নি, সকালে ঘুম প্রায় হয়নি। ট্রেন ছাড়ার সাথে সাথে এসি ফার্স্ট ক্লাসে ঠান্ডা কামরায় বেশ বুঝতে পারছিলাম বেশিক্ষণ আর টানতে পারবো না। থ্যাংক ইউ। এখন বাজে ১২টা বেজে ২৫ মিনিট, ১০ মিনিট হলো ট্রেন ছেড়েছে। লাঞ্চ সার্ভ করা হলো। এর পরের স্টেশন হচ্ছে কিষানগঞ্জ, আসবে ১টা বেজে ২০ মিনিটে। আর ভাড়া পড়েছে আমাদের ৫,৯০০ টাকা করে পার হেড, এখান থেকে দিল্লি অবধি। হ্যাঁ, ট্রেনে চড়ার একটা আলাদা মজা। আর এই রুটে আমরা ফার্স্ট যাই। হ্যাঁ ঠিক, এখানে মেনুর নিশ্চয়ই কোনো পরিবর্তন ঘটেনি, একই রকমই নিশ্চয়ই। এটা তো যে জিরা রাইস মার্কেটে কিছু না, ঠিক আছে। ভাতটা মন্দ না মনে হচ্ছে দেখে, লম্বা লম্বা খেলে বোঝা যাবে। আলু কপি, মিক্স ভেজ, আলু কপি, আলু ফুলকপি, চিকেন, ঠিক, ডাল। প্রথমেই যেটা বলতে হয়, খাবার সাংঘাতিক গরম, তেতে থাকা গরম, তাই না? হ্যাঁ, এবং খাবারের টেস্ট ভালো, খারাপ না, ভালোই। স্ট্যান্ডার্ড বজায় রেখেছেই বলা যায়, ঠিক আছে। যাক, হাফ রুটি হাফ পরোটা। এই যে মাংসের পিসের যে এই ঐতিহ্য এনারা শুরু করেছেন, সেটাও কিন্তু বজায় রেখেছে।
প্রকৃত ভদ্রলোকের মতো, যেটা একবার ঠিক করেন সেখান থেকে আর সরে আসেন না। বেশ, সবই দিয়েছে। ওরে কখনো তো একটু নিজে বিছানা কর না, বাড়িতে বউ আর ট্রেনে আমি বিছানা করে দেবো আর তুই শুয়ে পড়বি বালিশ চাপড়ে, এটা কি এটা উচিত কাজ? এই ব্যাপারে হ্যাঁ আমি একেবারে পাকাপোক্ত সিদ্ধান্তে আছি, হ্যাঁ কোনো বিচ্যুতি নেই। হ্যাঁ, বিবাহিত পুরুষদের বউরা প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে তুলে সব কাজ করে দিয়ে দিয়ে এইটা করেছে। ঠিক, সে তুই যাই বলিস, বিছানাটা তোকেই করতে হবে। এখন ঘড়িতে 12:56। কিষানগঞ্জ তো 1:20 পৌঁছে যাবে, আর কাটিহার হচ্ছে 3:10। একটু রেস্ট নিতেই হবে, কালকে সারা রাত জাগা, কিছু করার নেই, না ঘুমালে আর টানতে পারবো না। ঘড়িতে এখন 4:55, দুজনেই সাংঘাতিক ঘুমিয়েছি। অনেকক্ষণ কাটিহার চলে গিয়েছে, কাটিহার 3:20 ছেড়েছে কাটিহার থেকে, আর এর পরের স্টেশন হচ্ছে সমস্তিপুর। সমস্তিপুর আসছে 6:35 পৌঁছাবে, 5 মিনিট দাঁড়াবে সমস্তিপুরে। অনেকক্ষণ চা দিয়ে গেছে, আমাদের ডেকেছিল তখন, তারপরেও ঘুমিয়ে পড়েছি। 3:30 সময় চা খাওয়ার সময় ছিল না। হ্যাঁ, 3:30 সময় এসেছিল চা নিয়ে। চায়ের সঙ্গে আরো অনেক কিছু দিয়েছে। এখানে ওটা একটা ওই খাস্তা কচুরি আছে, এটা ঠান্ডাই হয়ে গেছে, রোস্টেড আমন্ড, আর একটা স্যান্ডউইচ। যেরকম হয় সেরকম, তবে এটাও সেই ঠান্ডা হয়ে থাকে। হ্যাঁ, তবে এটা ঠান্ডা হলে খাওয়া যায়, আর কচুরিটা খেতেই অসুবিধা হবে। আমার খাওয়া যে খুব ইচ্ছে আছে তাও নয়, এই ঘুমটা না হলে সমস্যা ছিল, শরীরটা খারাপই লাগছিল, এখন ঠিক আছে। ছটা 35 সমস্তিপুরে আসার কথা, এখানে গাড়ি ঢুকলো 6:26। এই যে সমস্তিপুর স্টেশন, এটা তৈরি হয়েছিল 1885 সালে। টোটাল 7টা প্ল্যাটফর্ম রয়েছে আর 15টা ট্র্যাক। সমস্তিপুরের পরের স্টেশন হচ্ছে মুজাফফরপুর, এখান থেকে ডিস্ট্যান্স হচ্ছে 58 কিলোমিটার, আর পৌঁছাবে 7:30টায়। এখানে অফিসিয়াল স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট, কিন্তু এখন দাঁড়াবে 15 মিনিট, যেহেতু আগে ঢুকেছে। মুজাফফরপুরের আবার ঠিক 1 ঘন্টা পরে হাজিপুর, ওই 54 কিলোমিটার মতো ডিস্টেন্স মুজাফফরপুর থেকে হাজিপুর, সেটাও 1 ঘন্টা লাগবে। মানে 7:30টায় মুজাফফরপুর, 8:30টায় হাজিপুর, আর তারপরে 9:55 ছাপড়া পৌঁছাবে। আমাদের ডিনার তুলছে। চার মিনিট দেরি করে ছাড়লো সমস্তিপুর থেকে, এরপর 7:30টায় পৌঁছাবে মুজাফফরপুর। পৃথ্বীজিৎ, এবার কি বই? এবার বাঙালির পথঘাটের খাওয়া দাওয়া। হ্যাঁ, এটা নিয়ে একটু বলছি, বেশ ইন্টারেস্টিং ব্যাপার, অনেক কিছু জানতে পারছি আর বইটার থেকে খাওয়ার দাওয়ার নিয়ে। এই হচ্ছে সেই মুজাফফরপুর যেখানে 1908 সালের এপ্রিল মাসে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি বোমা মেরে হত্যা করতে চেয়েছিলেন তৎকালীন ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে। সেই ইতিহাস আমরা জানি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই মুজাফফরপুরেরই স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের গাড়ি 520-503 ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, যাতে আমি আর পৃথ্বীজিৎ সফর করছি। আগামীকাল দুপুর 1:38 গিয়ে পৌঁছাবো নতুন দিল্লিতে। আর সেই ভিডিও আপনারা দেখছেন, গাড়ি ছেড়ে দিয়েছে।
এখন বাজে 7:48, 12 মিনিট দেরিতে চলছে। মেকআপ করে নেবে, কোনো সন্দেহ নেই। রাত্রে আর আমি সেই ট্যাবলেট সাইজের চিকেনটাকে বাদ দিয়ে দিলাম, নিরামিষই খাবো। এই ডাল আর সবজি দুপুরেও যখন খেয়েছিলাম, এই ডাল আর সবজিটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, ওই জন্য এই দুটোই খাচ্ছি আর কি। ডিনার দিয়ে গেল মুজাফফরপুর থেকে ছাড়তেই। পৃথ্বী তো ডাল আর মিক্স ভেজ আর রুটি খাবে, আমি কোনো কিছু বাদ দিইনি। खाना आ गया सर आपका? हाँ हाँ आ गया। कुछ चाहिए तो आप बता दो। नहीं नहीं कुछ नहीं चाहिए, थैंक यू। দেখে রাইসটা বেশ সুন্দর, দারুণ সুন্দর লাগছে রাইসটা দেখতে। অ্যাটলিস্ট পরোটা আছে আর চিকেন তো আছেই, সেই সঙ্গে ডাল আর সবজি। চেষ্টা করেছিল ফ্রাইড রাইস করার, একটু নুন মিষ্টি দিলে পারত, তো ডাল দিয়ে মেখেই খেতে হচ্ছে। ভাতটা ভালো। যেটা বললেন আমাদের যিনি সার্ভিস করছেন, যে ফার্স্ট ক্লাসের খাবার প্যান্ট্রিতে তৈরি হচ্ছে, বাদ বাকি 2 AC 3 ACর খাবার বাইরে থেকে উঠছে। সাংঘাতিক গরম, একদম ঠিকঠাক ফ্রেশ খাবার, কিন্তু এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে এখানে তৈরি হচ্ছে, হ্যাঁ। এর কোনো তুমি আলাদা কিছু মাহাত্ম্য বুঝতে পারছো কি? না, খাবারটা ফ্রেশ, এটা বোঝা যাচ্ছে, আচ্ছা, এটা নিয়ে সন্দেহ নেই। এখন সকাল 5:45, আমরা রয়েছি লখনৌ চারবাগ স্টেশনে। দারুণ সুন্দর ঘুমিয়েছি, ট্রেন একদম রাইট টাইমে রয়েছে, ইনফ্যাক্ট বিফোর টাইমে রয়েছে। লখনৌতে আসার কথা সকালবেলা 5:40, এখানে এসে ঢুকিয়ে দিয়েছে 5:21, আর ছাড়বে 5:50। 5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে নিউ তিনসুকিয়া থেকে অমৃতসরগামী 15933 তিনসুকিয়া অমৃতসর এক্সপ্রেস। राजधानी एक्सप्रेस। এই বাদিকের লাইন এটা চলে গেল কানপুরে, আর আমরা ধরছি ডান দিকের লাইন। যে ট্রেনগুলো লখনৌ থেকে হরিদ্বারের দিকে যায় সেগুলো এ পথ দিয়ে যায়, যে পথটা দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, বেরেলির পরের স্টেশন হচ্ছে মোরাদাবাদ। মোরাদাবাদ পৌঁছাবে 10:47, 10:55 থেকে সেখানে ছাড়বে, তারপরই দিল্লি 1:38। কলকাতা রাজধানী, মানে যেটা হাওড়া থেকে ছাড়ে, শিয়ালদা রাজধানী, সবই যায় হচ্ছে ওই কানপুরের পথে। ওটা দিয়ে গেলে 10:30টার মধ্যেই আমরা পৌঁছে যেতাম দিল্লি। এই পথ দিয়ে দেরি হবে। দুধ কমপ্লেক্স দিয়ে শুরু হচ্ছে ব্রেকফাস্ট। ঘড়িতে এখন 9:12, আমরা এসে পৌঁছেছি বেরেলি স্টেশনে। এখানে আগেও এসেছিলাম আমরা, একটা ভিডিওতে দেখিয়েছিলাম, খুব সম্ভবত হরিদ্বারের ভিডিওতে না নৈনিতালের ভিডিওতে, কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। গরম আস্তে আস্তে বাড়ছে, বাইরে এলাম, গরম লাগছে এখন। বেরেলিকে বাজার মে ঝুমকা গিরা রে। চলো তাহলে বাজারে যেতে হবে, ওই জন্যই। হ্যাঁ, ওই জন্যই তো বাজার যেতে হবে, তাহলে ঝুমকা খুঁজতে ঝুমকা খুঁজতে। চলো। ঝুমকা যদি খুঁজে পাও, হ্যাঁ। তাহলে যার ঝুমকা তাকেও খুঁজে পেতে পারো না, একটা সে তো তোর সম্ভাবনা আছে। কাজ, আমার আর ইচ্ছে নেই। না না, এটা বিবাহিত পুরুষদেরই কাজ তো। সে হতে পারে, তবে এখানে কিন্তু ভালো ভালো পরোটা পাওয়া যাচ্ছে ভাই, লুচি পরোটা অনেক কিছু পাওয়া যাচ্ছে। লুচি লুচি হ্যাঁ হ্যাঁ, ওই তো লুচি এখানে, মানে আটার লুচি আর কি। হ্যাঁ আমাদের সে আটার লুচি আর কি। হ্যাঁ, এখানে তো লুচি মানেই আটার লুচি। তো গরমটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে পড়বে এবার। হ্যাঁ, দিল্লি গেলে কিন্তু চাপ আছে। আমরা গরম দিল্লি তো কেন হবে, যাচ্ছি সেটা বলছি। দিল্লিতে যাচ্ছি দুটো কারণে। এক, অনেক দিন ধরে আমাদের ইচ্ছে চিত্তরঞ্জন পার্ক নিয়ে একটা ভিডিও করা, সেটা এবার চেষ্টা করব। আর 2 নম্বর, দিল্লি থেকে আমরা আরেকটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স করতে চলেছি, সেটা হচ্ছে দেশের দীর্ঘতম রাজধানী এক্সপ্রেস, যা দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে ছাড়ে, যায়
ত্রিবান্দ্রাম। সেই রাজধানী এক্সপ্রেস চড়ে আমরা ত্রিবান্দ্রাম যাব, সেই রাজধানী এক্সপ্রেসের আনন্দ নিতে এবং সেই যাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করতে। এবং সেটাও যদি আসবে। সময় সুযোগ পাওয়া যায়, দিল্লিতে যেহেতু সব রাজনীতিবিদরা থাকেন, হ্যাঁ, ওনাদেরকে একটু সুবুদ্ধি দিয়ে আসিস যদি সময় সুযোগ পাওয়া যায়। দেখা যাক। এই গাড়ি ছেড়ে দিচ্ছে, সিগন্যাল হয়ে গেছে। ওট 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 ওট। ঠেল 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 ঠেল। সেটাই দেখছি। হ্যাঁ, এই চালিয়ে দিলি, ব্যাস 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 ব্যাস। দেখুন কাণ্ড, রাজধানী এক্সপ্রেস ঠেলে চালালো পৃথ্বীজিৎ, খবরের কাগজের হেডলাইন। এখন সময় 1:42। 10 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে ট্রেন নতুন দিল্লিতে। দারুণ একটা জার্নি হলো। দারুণ এই জন্য যে আমরা প্রচুর ল্যাদ খেলাম। খুব বেশি ভালো করে যে ভিডিও করতে পেরেছি তা নয়, ল্যাদ খেতে খেতে এলাম। গত পরশু দিন আপনারা জানেন যে ওই জেনারেল কম্পার্টমেন্টে যখন এসেছিলাম সারা রাত জেগেছিলাম। তারপর গতকাল খুব টায়ার্ড ছিলাম। যাই হোক, ঘুমিয়ে ঘুমিয়ে এলাম। দারুণ আরামদায়ক একটা জার্নি হলো, কিন্তু যাত্রাটা বেশ আরামদায়ক ছিল এবং অন টাইম, বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে এনজেপি এই নতুন দিল্লিতে। দিল্লিতে আমরা উঠছি আমাদের বন্ধু তথাগতর বাড়িতে। 2 থেকে 3 রাত থাকবো। ফুলসিং আমাদের নিতে চলে এসেছেন। এই যে সামনে যাচ্ছেন ফুলসিং। দারুণ গরম, মানে সাংঘাতিক গরম, মানে জাস্ট চামড়া ঝলসে যাচ্ছে। এসির মধ্যে এতক্ষণ ছিলাম, হ্যাঁ, এতক্ষণ আরো এসিতে কাটিয়ে মনে হচ্ছে অস্বস্তিকর ব্যাপার। উফ বাবা, গুগল টেম্পারেচার দেখাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের দিন আমরা গিয়েছিলাম দিল্লির মধ্যেই ছোট্ট বাংলা চিত্তরঞ্জন পার্কে। সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। সঙ্গে থাকুন।